দুনিয়ার ভিতরে সব স্বার্থপর বাজান, স্বার্থ আছে সম্পর্ক আছে, স্বার্থ নাই সম্পর্ক নাই। এ পর্দা নিশিন আমার মা বোনদেরকে বলবো, আর কবে দিনের পথে উঠবা? আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী কবে আর জীবন চালাবা? একটু নিরিবিলি একটু চিন্তা করো। 16, 17, 18 বছর বয়সে তোমার বিয়ে শাদী হইয়া গেল, স্বামীর বাড়ি আসছো, শ্বশুর বাড়ি আসছো, কত তোমার জীবনের আনন্দ। স্বামীরে দিয়া কত রং বেরঙের সুকেস আলমারি বানাইলাম, কত রং বেরঙের ড্রেসিং টেবিল বানাইয়া জিনিসপত্র বানাইয়া কত সুন্দর ঘর বাড়ি সাজায় রাখলা, কিন্তু কোনোদিন মাগো চক্ষু বন্ধ কইরা দেখো নাই যেই ঘর বাড়ি যার কার জন্য সাজাইছ এই ঘরে যে তোমার জায়গা হবে না। মারা তো যাবই যাব, মরব তো মরবই, কখন জানি মারা যাই, কোন সময় জানি মালাকুল মউত আজরাইল হাজির হইয়া যাইবে। যেই ঘরের দরজা দিয়া নতুন শাড়ি পইরা নতুন বউ হইয়া ঢুকছ, ওই ঘরের দরজা দিয়া মার্কিন পচা কাপড় প্যাচ দিয়া বের হইয়া যাওয়া লাগবে। তোমার আদরের আপন সন্তানগুলা কলিজার টুকরাগুলা পিছনে পিছনে কাটবে আর মাটিতে গড়াগড়ি করবে, আর মা মা বলে চিল্লাবে, আর তো জবাব দিব না। কোন দুনিয়ার পিছনে পইরা কোন মালিককে ভুলছো? ওই মালিকের দয়া আপনার আমার উপরে আছে না নাই? এ বাজানি যে বাতাস টানি এবং সারি, আল্লাহু আকবার, এই বাতাস নেয়ামত কার? জোরে ডাক দেন কার? এই বাতাস কিন্তু আমার মাওলার। আমার মালিক যদি 5 মিনিটের জন্য বাতাস বন্ধ কইরা দেয়, কোন বড় মিয়াগিরি নেতাগিরির নেতাগিরি, কোন সভাপতিগিরির সভাপতিগিরি কিন্তু আর থাকবে না। সব দেখবা লাশ হইয়া পইরা আছে। বাজার এই বাতাসটা নিয়ে এবং সারি নিয়ামত আমার মাওলার। বাজান একটা মানুষের শ্বাস টানা এবং ছাড়া দেখবেন যাদের কষ্ট হইয়া যায়, শ্বাসে যাদের কষ্ট হইয়া যায়, বাজান যখন অক্সিজেন লাগাইয়া রাখা হয় 1-2 ঘন্টা 24 ঘন্টা একদিনে কত হাজার হাজার টাকা বিল চলে আসে। এই যে দুনিয়া সে বাজান আসার পরে আপনি এবং আমি বছরের পর বছর 40, 50, 60, 70, 80 বছর বাজার এই যে বাতাস টানলাম এবং সাল্লাম, আমার মালিকের কি দিলাম। এ বাজান ভালো করে মনকে বুঝেন, চক্ষু দুইটা বন্ধ করেন। বাজান এই যে সুস্থ অবস্থায় আপনি এবং আমি চলি, এই সুস্থ ব্রেন নিয়ামত কার? আরে আপনি এবং আমি সুস্থ অবস্থায় কাজ করলাম, বাজান এই সুস্থ ব্রেন দিল আমার মাওলা। আরে কত মানুষ বাজান ভালো মন্দ কিছু বুঝে না, বাজান কেমন যেন পাগলের মতো। নাকি আমাকে সুস্থ রাখলেন মালিক, বাজান ইচ্ছা করলে তো আপনাকে আমাকেও ওইরকম বানাইতে পারতো। এই যে চক্ষু দিয়া দেখলাম আমার মাওলা। এ বাজান অনেকে নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, আল্লাহু আকবার মালিকের হুকুম নাই, নবীর তরিকা নাই, তেমনে মন চাইতেছে ওইভাবেই জীবন চালাইতেছে। আবার নামাজও পড়ে না। বাজার আবার দেখবেন বেনমাজিগুলা নামাজিদের সামনে আইসা হাত কইরা কথা বলে, বেয়াদবি আচরণ করে। এ বাজান আমার উপর রাগ কইরেন না, বাজান বইলা থুইয়া যাইতে আছি। আরে আমি কিন্তু বলি নাই বাজান, আমি আপনাদেরকে শোনাইতেছি। আমি কিতাবের ভিতরে পাইছি একজন বেনমাজির চেহারা তো দেখতে চায় না। একজন বেনমাজির চেহারার মধ্যে শুয়োর পর্যন্ত থুতু নিক্ষেপ করে। এ জোরে কর নাউজুবিল্লাহ। আল্লামা গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি
বাজান কিতাবের ভিতরে লেখছেন ফজরের সময় আরে আপনার আমার বাড়ির কুকুর আমার মালিকের শুকরিয়া আদায় করে। আমার মালিক জিজ্ঞাসা করে, কুকুর তুই কেন এত শুকরিয়া আদায় করলি? কোন কুকুর ডাক দিয়া বলে, মালিক আপনি আমাকে কুকুর বানাইছেন, কোনো দুঃখ আফসোস আমার মধ্যে নাই, আমি এই জন্য শুকরিয়া আদায় করি। আপনি আমার এক সম্পর্কে মানুষের কাছে, আপনার বান্দা বান্দির কাছে সামান্য একটু মর্যাদা দান করছেন, আমাকে মানুষ আদর করে বাড়ি যতন করার পাহারা দেওয়ার জন্য রাইখা দেয়, আমাকে অনেকে লালু কালু বলে ডাক দেয়। এই যে আমার মধ্যে একটু মর্যাদা মানুষের কাছে দিলেন, এই জন্য আমি কুকুর হইতে পারি, কিন্তু আমি কুকুর হয়েও আপনার শুকরিয়া আদায় ছাড়ি না। সুবহানাল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাজানেরা, মনকে ভালো করে বুঝান। আল্লামা গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আপনার আমার ওই যে গাবি গরু পাললাম, এই গাবি গরুটা পর্যন্ত ফজরের সময় মালিকের শুকরিয়া আদায় করে। গাবি গরুকে আমার মালিক জিজ্ঞাসা করে, গাবি তুই কেন এত শুকরিয়া আদায় করলি? তখন ওই গাবি গরুটা ডাক দিয়ে বলে, মালিক আরে আপনি আমাকে গাবি গরু বানাইছেন, কোনোদিন দুঃখ আফসোস আমার মধ্যে আসে না, কিন্তু আমার মধ্যে একটা নিয়ামত দান করছেন, ওই নিয়ামতের নাম হইল দুধ। এই দুধ আপনার বান্দা বান্দি আমার থেকে দহন কইরা নিয়ে পান করে। এই দুধ পান কইরা একজন আর একজনের সঙ্গে প্রশংসা করে, আমি খাঁটি গরু খাইছি। মালিক এই যে নিয়ামত আপনি আমার মধ্যে দান করলেন, এই জন্য আমি গাবি হওয়ার পরও গরু হইয়াও শুকরিয়া আদায় করলাম। এ নিমখারামের দলেরা, ও দুনিয়াদার পাগল আমার বাজানেরা, ভালো কইরা মনকে বুঝাও, কোন মালিকের নিমক হারামি কেন তুমি করতে আসো? আমার মালিক কেমন যেন কোরআনুল কারীমের ভিতরে বাজান ডাক দিয়ে আফসোস সহকারে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নিমক হারাম, সমস্ত নিয়ামত ভোগ করলো আমার মাওলার, নাফরমানিও করলো আমার মাওলার। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার মালিক ফজরের সময় মুয়াজ্জিন মালিকের পক্ষ থেকে ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো। তুমি নাকতেই না ঘুমাও, ওই ফজরের সময় তোমাকে মসজিদে দেখা যায় না। জোহরে ডাক দে, জোহরে তোমাকে পাওয়া যায় না। আরে আসরে ডাক দিল মালিক, আসরে তোমাকে পাওয়া যায় না। মাগরিব এশায় ডাক দিল, পাওয়া যায় না। এ বান্দা বান্দি ভালো করে মনে রাখো, আমার মালিক কিন্তু কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা বান্দি আমি তোকে বানাইছি আমার ইবাদতের জন্য। আরে মুয়াজ্জিন ডাক দিল, 5 ওয়াক্ত তোকে পাওয়া গেল না, আমি মালিক তোর উপরে রোজা ফরজ কইরা দিলাম, তুই রোজাও রাখলি না। আল্লাহু আল্লাহ, ধনীদের জন্য হজ ফরজ করলাম, হজ তো তুই করলি না। আরে আমার মালিক ওই নিমক হারামকে আসরের ময়দানে ডাক দিয়া বলবেন, তোর বিচার এখন তুই কর। আল্লাহু আল্লাহ। যেমন আপনি আমি বাজান গরু পালি, গাবি গরু পালি, দুধও দেয় না, বাচ্চাও দেয় না। তুমি ছুরিটাকে ধার করো, জব দিয়া তুমি
আল্লাহু আকবার। তুমি মেহমানদারি করে নিজে খাও, মেহমানদেরকে তুমি খাওয়াও। একটা আম গাছ লাগাইছি, আমও দেয় না। বাজান তুমি কত সুন্দর বিচার করলা, আম গাছটা কাইটা ফেলাইলা, কাইটা ফেলাইয়া আল্লাহু আকবার ওই আম গাছ দিয়ে কিছু সুকে জালপানি বানাইলা, হাট বানাইলা, আর কিছু লাকড়ি বানাইয়া আল্লাহু আকবার ওই লাকড়িগুলা চুলার ভিতরে দিয়া ভাত পাক কইরা খাও। আমার মালিক আপনার আমার দিকে তাকায় আপনার আমার বিচার দেখে। আমার আপনার মালিক হাসরের ময়দানে ওই নিমক হারামদেরকে ডাক দিবেন, ডাক দিয়া বলবে তোকে আমি ইবাদতের জন্য বানাইছিলাম, আরে তোকে কোন ইবাদতে আমার হুকুমে আমার নবীর তরিকার কাজে পাওয়া যায় নাই। ও নিমক হারাম, আজকে তুই একটা তোর বিচার তুই কর, আমি এখন তোকে কোন কাজে লাগাবো। আরে আল্লাহ, এখন আমি তোকে কোন কাজে লাগাবো? আরে মানুষ তোকে জব করে খাইবে, তাও তো জায়েজ রাখলাম না। আমার মালিক কেমন যেন ডাক দিয়া বলে নিমক হারাম। আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে জানায়া রাখছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার মালিক জানায় রাখছে নিমক হারাম, আমি মাওলারও কিন্তু একটা কাজ আছে। আমার মাওলার একটা চুলা আছে, ওই চুলার নাম হইল জাহান্নাম। ওই জাহান্নামের আগুন জ্বালাবার জন্য তোর মতো নাফরমানের হাজারই লাগবে। এ দুনিয়াদার পাগল, দুনিয়ার আগুন আল্লাহু আকবার, হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, শরীরের যেই জায়গায় লাগে ওই জায়গা পুইরা যায়। আর জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে, শরীরের যে কোনো জায়গায় লাগাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মালিক বলেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আগুন যায় একেবারে কলিজা পর্যন্ত পুইকা যাইবে। বাজার কোন জাহান্নামের আগুন আপনার আমার জন্য অপেক্ষা করলো? সাহাবায়ে কেরামদের জীবনী পইরা পইরা দেখেন, সাহাবায়ে কেরাম আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, আখারে কানতে কানতে বাজারে গালের ভিতরে পর্যন্ত দাগ পইরা গেছিল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান তার জীবনী পইরা দেখেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, কানতে কানতে দুই গালের ভিতরে কালো দাগ পরাইয়া ফেলছে। এ জোরে বলেন কথা ঠিক না বেঠি? কোন আমিরুল মুমিনিন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, আমার মাওলার কাছে কি জবাব দেবে? অনেক সময় রাস্তা দিয়ে চলতেন, আল্লাহু আকবার, পায়ের ভিতরে ফেজা কুটা নাড়া পায়ের মধ্যে লাগতো, ওলা রাস্তার থেকে উঠাইয়া ফেজা কুড়া নাড়াকে ডাক দিয়া বলতো, ফেজা কুড়া নাড়া রে, তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তুই মাটির সঙ্গে মিললে যাবি। হাসরের ময়দানে আমার মাওলার কাছে কোনো হিসাব দেওয়া লাগবে না। আর আমি ওমর হইছি মানুষ, আমি ওই মাওলার দরবারে দাঁড়াইয়া দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। আমার মাওলাই যদি আমাকে মাফ না করে, আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে? এ দুনিয়াদার পাগল আমার বাজানেরা,
পর্দা আমার মা বোনদেরকে বলবো, নিরিবিলি একটু মনকে বুঝাও। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান কবর দেখলে বেহুশ হইয়া কান্নাকাটি শুরু করতো। বাজান খারাপ থেকে টাস করে পইরা যাইত। অনেক সময় জিজ্ঞাসা করতো, ওসমান গনি আমিরুল মুমিনিন, আপনি এইভাবে কেন কান্দেন? কবর দেখলে এইভাবে কেন বেহুশ হইয়া যান? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দার বলে, সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাটি আছে, ওই কয়টা ঘাটির ভিতরে প্রথম ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, বাকি ঘাটিগুলাতে ভালো ব্যবহার আশা করা যায়। এ দুনিয়াদার পাগল আমার বাজানেরা, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের ঘুম হারাম কইরা গভীর রাত্রে যাইয়া জান্নাতুল বাকি কবরস্থানে বাচ্চা মানুষের মতো আউ আউ করে চিল্লায় কান্দু। ওনার কান্নার এত বিকট আওয়াজ, ওই কান্নার আওয়াজে এলাকাবাসী মানুষের ঘুম ভাঙ্গে যাইত। মানুষজন এসে জিজ্ঞেস করতো, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি এইভাবে কেন কাঁদেন? আপনি পবিত্র নবীর জবানে শুনছেন জান্নাতের কত সুসংবাদ আপনি পাইছেন, আপনি এমন দামি মানুষ হইয়া কেন কাঁদেন? আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার শ্রেষ্ঠ মানুষ, উম্মতের ভিতরে শ্রেষ্ঠ একজন উম্মত। হারে কান্দে আর বলে, ও এলাকার বাসী, আমার ভাইয়েরা, আরে আমার সঙ্গে একই সঙ্গে নবীর সঙ্গে আমরা ছিলাম। আমার অনেক সঙ্গী সাথীরা আমার সামনে কবরস্থানে শুয়ে রয়েছে। আমার মালিক রাজি খুশি হইয়া ওদেরকে জান্নাত থেকে মেহমানদারি করতে আসে। ও আল্লাহ, ওই মেহমানদারির গেরান আমার নাকের ভিতরে লাগতেছে। আমি আবু বকরের তো জানা নাই আমার মাওলা আমার সঙ্গে কবরে কেমন আচরণ করবে। আমি ওই চিন্তায় কান্দি। এ আল্লাহর বান্দারা, আমাদের তরিকার মুরব্বী কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, এমন কান্না কানতে কানতে ভালো দুইটা চক্ষু অন্ধ পর্যন্ত হইয়া গেছিল, অন্ধ বানাইয়া ফেলছিল। ডাক্তার এসে বলে, হুজুর আপনি চক্ষু অপারেশন করেন, ভালো হয়ে যাবেন। ডাক্তারদেরকে ডাক দিয়ে বলে, ডাক্তার রে, আরে আমার মাওলা যদি আমাকে জিজ্ঞাসা করে আসরের ময়দানে, আল্লাহু আকবার, ও রশিদ আহমদ তুমি কি নিয়ে আসছো? আমার জীবনে তেমন আমল করতে পারি নাই, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহু আকবার হাদিসের ভিতরে পড়ছি, ছাত্রদেরকে পড়াইছি। আল্লাহর নবী বলছেন, যারা নাকি অন্ধ হইয়া হাসরের ময়দানে দাঁড় হবে, আমার মালিক অন্ধের কাছে কোনো সওয়াল করবে না। আমি রশিদ আহমদ চাই অন্ধ হইয়া হাসরের ময়দানে দাঁড় হব। এ জোরে বলেন সুবহানাল্লাহ। আমার শাইখ মুর্শিদ কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির জবানে শুনছিলাম, আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে শোনাইছিলেন। আরে ওনার বাবা জান চরমনের দাদা হুজুরে শাইখ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার সফর থেকে মাঝে মধ্যে বাড়ি আইসা স্ত্রী সন্তানদেরকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে কি দস্তরখানে খানা খাইতো। বাজান একদিন জোহরের নামাজ পড়া করে খাসাত সন্তানদেরকে নিয়ে একই দস্তরখানে খানা খাইতে বসছে। আম্মাজান আল্লাহর কুতুব বলছিলেন, আম্মাজান কেন দেরি খানা দিতে দেরি করতেছে? আব্বাজান বলতেছেন, বাবা ইসহাক বসো বসো, দেখি তোমার আম্মা কেন খানা দিতে দেরি করতেছে। আল্লাহর কুতুব ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বাজান চুলার পাশে যাইয়া দেখে, আরে রান্নাঘরে ঢুইকে যাইয়া দেখলেন
ওনার বিবি সাহেবা লাকড়ির চুলায় রান্না করে, আর দুই চোখের পানি ফালাইয়া ফুফাইয়া ফুফাইয়া কান্দে। জিজ্ঞাসা করে, বিবি রে, লাকড়ির চুলায় বুঝি রান্না করতে তোমার কষ্ট হয়, তাই কান্দ? আল্লাহর কুতুবের বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, না 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 না, আপনি একটু চুলার দিকে তাকাইয়া দেখেন, মোটা মোটা বরাক পাশের লাকড়িগুলো আমি এই চুলার ভিতরে যখন ঢুকাইছি, এক পাশ থেকে যখন আগুন ধইরা গেল, আরে মোটা মোটা লাকড়িগুলা দুনিয়ার আগুনের কি বা হিট, কি বা তেজ আছে, এই যা স্বাভাবিক দুনিয়ার আগুনের হিট, এক পাশ থেকে যখন লাইগা গেল, লাকড়ির আর এক পাশ দিয়ে টাস টাস করে ফাইটা যাইতে আছে, আর রসকস গুলা পস 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 করে বের হইতে আছে। ও স্বামী, আমি খোদা না খাস্তা যদি গুনাহ মাফ না করাইয়া আমার মাওলাকে রাজি খুশি না কইরা কবর যাই, ওই কবরে যদি আমার শরীরের ভিতরে জাহান্নামের আগুন ধইরা যায়, আরে আমারও তো 360টা জোড়া শরীরের ভিতরে আমার মালিক দিয়া রাখছে, ওই 360টা জোড়া দিয়ারও শরীরের রসকস গুলা পস 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 করে বের হইবে, আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে? আল্লাহর কুতুবের স্ত্রী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি তার স্বামীর গলায় দইরা জাপড়ায়া দইরা ফুপাইয়া কান্দে, আর আসমানের দিকে ফিরা করুণ সুরে কেমন যেন ডাক দিয়া বলছিল, আমার দয়ার মাওলারে, আমার দয়ার মাবুদ রে, তুমি যদি আমাকে মাফ নাই কর, আমি ওই আগুন কেমনে সহ্য করব রে? আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি অপেক্ষা কইরা দেখে, বাবাজান কেন আসে না? বাজান আল্লাহর কুতুব চুলার ঘরে রান্না ঘরে যাইয়া দেখে, বাবাজান তার মায়ের গলায় ধইরা বুবায় বুবায় কান্দে, মা তার বাপের গলায় ধইরা কান্দে, আল্লাহর কুতুব দুইজনকে জড়াইয়া ধইরা কান্দে, আর মালিককে ডাক দে, আমার দয়ার মাওলারে, আমার দয়ার মাবুদ রে, তুমি যদি আমাকে মাফ নাই কর, আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে? এ দুনিয়াদার পাগল আমার বাজারেরা, যাদের জীবনে নামাজ কাজা নাই, যাদের জীবনে একটা রোজাও কাজা করে নাই, ইচ্ছা কইরা কেমন যেন তারা কোনো গুনাই করে নাই রে বাজান, এরা যদি আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয় এইভাবে কাঁদতে পারে, তোমার আমার কেন মাওলার ভয় জাহান্নামের ভয় এত কম হইয়া গেল? তোমার আমার আল্লাহু আকবার, আমার মাওলার ভয় জাহান্নামের ভয়, তোমার আমার চোখে কেন পানি আসে না? এই জন্য বাজারদেরকে বলবো, পর্দা আমার মা বোনদেরকে বলবো, আল্লাহ ওয়ালাদের একটা মজলিস এই জায়গার ভিতরে জমে গেছে, এটার গুরুত্ব দিয়ে তাদের সঙ্গে আল্লাহ ওয়ালা নেককারদের সঙ্গে বসেন। আল্লাহু আকবার, নেককারদের সঙ্গে যদি সামান্য সময় কাটাইতে পারেন, বুজুর্গ কবি মুফতি সম্ভব, আল্লাহু আকবার, বুজুর্গ মুফতি মুফতি আজম মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, আরে সামান্য সময় নেককারের সঙ্গে কাটাইতে পারলে 1 লক্ষ বছর 24 ঘন্টা দুনিয়াতে বেঁচে থাকলে 24 ঘন্টা যদি কেউ নফল ইবাদত বন্দেগী করত, ওই পরিমাণ সওয়াব, কবুলিয়াত ইবাদতের সওয়াব
সামান্য সময় এই মজলিসে বসার কারণে আল্লাহ দান করে। এখন বলতে পারেন হুজুর এত নেক হওয়ার কারণ কি? কারণ হইল দেখবেন এই মজলিসগুলোতে বসলে আরে একজন নাফরমান মানুষ পর্যন্ত বাজান আমার মাওলার পাগল হয়ে যায়। দেখবেন একজন কাঁদতেছে, পর দেখা দেখা ওর আগুনের হিট লেগে গেছে। আমার মাওলার প্রেম কলবে ঢুকাও। আমি প্রায় সময় বলি এখন বাজান আমার শায়েখ মুর্শিদ কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি তার সিনার ভিতরে আমার মাওলার এশকে মারিফতের প্রেমের আগুন আরে কেমন ধরাইছে বাজান, কি পরিমাণ ধরাইয়াছিল ওই এশকে মারিফতের মাওলার প্রেমের আগুন। আজকে বাংলাদেশে নয় তাম বহির্বিশ্বে পর্যন্ত কোটি কোটি মানুষের সিনার ভিতরে মাওলার প্রেমের আগুন লেগে গেছে। এ জোরে বলেন কথা ঠিক না বেটি? বাজার কিন্তু বুঝানো যায় না, এগুলা কিন্তু বুঝবার জিনিস। কুতুবুল আলম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বাজান উজানিতে যাইয়া শুইরে আসলাম। কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে লেখাপড়া করতেন, উজানিতে পড়তেন। একদিন কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ডাকলেন, ডাইকা বললেন বাবা ইসহাক আল্লাহু আকবার, এই জঙ্গলটা পরিষ্কারের কাজ করা লাগবে, গাছগুলো জঙ্গল থেকে কাটতে হবে। বলে বাজান কি করব? বলে ছাত্রদেরকে নিয়ে তুমি কালকে সকালে তুমি নাস্তা খেয়ে লাগিয়ে দাও, গাছগুলা কাইটা ফেলাও, এখানে ভবন তৈরি করব। কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমাদের চরমনার দাদা হুজুর ইসহাক রহমাতুল্লাহ আলাইহিকে নির্দেশ দিলেন, আমির বানাইলেন। আল্লাহু আকবার, মুরব্বি বানায়া কাজে নামাইয়া দিলেন। এ বাজান কাজে নামাইয়া দেওয়ার পরে সকালে নাস্তা খাইয়া কাজে লাগলো। দুপুর 12টার সময় ছাত্ররা যাইয়া কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে নালিশ পেশ করতেছে। বলে হুজুর কারে কাজ দিছেন, কে কাজ করবে? বলে ইসহাক তো কোনো কাজ করে না। বলে কি করে? বলে গাছের দিকে তাকাইয়া শুধু কান্দে। আরে ডাক দিয়া বললেন বাবা ইসহাক তুমি কেন কান্দো? বলে হুজুর যেই গাছ কাটার জন্য বলছেন হুজুর আমি এই গাছ কাটতে পারবো না। বলে কেন? বলে হুজুর আমি যেই গাছের দিকে তাকাই ওই গাছটাই দেখি শুধু আমার মাওলার জিকির করে। যেই গাছ আমার মাওলার জিকির করবে হুজুর আমি ওই গাছ কাটতে পারবো না। গুপ্তে লাইলা রাখলি বাকাতুই কিস্তু মাজনু শুধু ফেরেশা আগাবিয়াস দিগার খু বাদু হাবুজুরিস্তি গুপ্তে খামুস তুচু মাজনু ইস্তি দিদায়ে মাজনু আগার বুদে তুরা হর দু আলম বেখাতের বুদে তুরা। বাজান লাইলিকে এক লোক দেখে বলছিল তুমি কি সেই লাইলি নাকি যেই লাইলির পিছনে মজনু বাদশার ছেলে ভবিষ্যতে বাদশা হবে? সব ভুইলা শুধু লাইলা লাইলা কইয়া চিল্লায়। বলে হ্যাঁ আমি তো সেই লাইলি। বলে তুমি তো তেমন দেখতে সুন্দরী রূপসী না, তোমার যে সুন্দরী রূপসী মেয়ে বাদশা তার ছেলের জন্য ইচ্ছা করলে আনতে পারবে, বরঞ্চ মজনু একটা পাগল। আল্লাহু আকবার। এখন লাইলি ডাক দিয়ে বলে বোকা চুপ কর চুপ কর, তুই তো আর মজদুর দুইটা চক্ষু যদি তোর চোখের ভিতরে লাগাইয়া আমি লাইলির দিকে এক নজর তাকাইতে পারতি আমার লাইলির যে সুন্দরী তামাম দুনিয়াতে আর খুঁজে পাওয়া যাইত না। এ দুনিয়াদার পাগল ভালো করে বুঝো বাজান, ভালো করে বুঝে নাও কেমন আল্লাহওয়ালার এখানে হাজির হবে বাজার। আল্লাহু আকবার, আল্লাহওয়ালার চেহারার দিকে তাকাইয়া থাকো। এই জন্য আমি সব সময় বলি বাজান একজন লাইলির জন্য যদি মজনুর চক্ষু ভিন্ন হইতে পারে
আল্লাহু আকবার। মাওলার পাগলদের চক্ষু আমার মাওলার জন্য কেন ভিন্ন হবে না? এ জোরে বলেন কথা ঠিক না বেডি? আরে বাজার আমার মাওলার পাগলদের চক্ষু ভিন্ন, কারণ আল্লাহু আকবার ভিন্ন কেমনে হয়? এই বাজান একজন প্রেমিক যখন প্রেমিকার দিকে তাকায়, ওর চোখে ওকে ছাড়া ভালো কাউকে দেখা যায় না। কারণ আমরা যখন তাকাই আমাদের চোখে তো ওকে ভালো দেখা যায় না। এ জোরে বলেন কথা ঠিক না বেটি? মাওলার পাগলেরা যখন গাছের পাতার দিকে তাকায় তখন তারা ডাক দিয়া দিয়া বলে করবে দারক্তা সবুজে ধর নজরে হুশিয়ার হর ওয়ারাকে দপ্তুরি মারিফতে কিরদিগার। আল্লাহু আকবার। তখন আশিকেরা গাছের পাতার দিকে যখন তাকায় বাজান আশিকেরা ডাক দিয়া বলে মালিক আমি তো গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। আরে মালিক আমি তো চন্দ্র দেখি না, আমি দেখি মাওলা তোমাকে। আমি তো সূর্য দেখি না, আমি দেখি মাওলা তোমাকে। গর্বেদার আশা বুঝে তার নজরে হুশিয়ার हर वरक़ दफ्तूरीज़ मारिफ़ते किरदिगार। हर रंग में तू है, हर बू में तू है, हर गुल में तू, जिधर देखता हूँ मैं तू ही तू है, तू ही तू। বাজান মাওলার পাগলেরা বলে মালিক আমি ফুলের গারান নাই, আমি তো ফুলের গারান পাই না, আমি পাই তোমার গারান। এ দুনিয়াদার পাগল আমার বাজারা বাজানেরা, তোমার আমারও চক্ষু মাওলার পাগলদেরও চক্ষু। এ জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? এই জন্য বাজান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার কোরআনুল কারীমের ভিতরে কিন্তু বলেও রাখছেন বাজান রে, কিছু কিছু মানুষ আছে উলাইকা হুম শাররুল বারিয়া, কিছু মানুষ আছে কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু আপনি আমি যখন সবার দিকে তাকাই আমি সবাইকে দেখি মানুষ, আপনিও দেখেন মানুষের চেহারা। বাজান রে আসলে সেই চক্ষু নাই, সেই যোগ্যতাও আপনার আমার মধ্যে না থাকার কারণে মানুষ শুরুতে পশুগুলাকে আপনি এবং আমি দেখি না। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য বাজান আসেন এই চামড়ার চক্ষু তখন নাকি মাওলার পাগলের আমার মাওলার সঙ্গে মিলতে মিলতে বাজান যখন নাকি নিরিবিলি বৈশা মুরাকাবা করে, দুনিয়া আখিরাত দিয়ে মুরাকাবা করে, বাজান ওই কবর হাসর মিজান ফুলসিরিয়াত নিয়ে যখন মুরাকাবা করে আমার মাওলার সঙ্গে মিলতে মিলতে বাজান মালিকের প্রতি এমন একটা অবস্থা তৈরি হয় বাজান এক পর্যায়ে মাওলার পাগলেরা আল্লাহু আকবার আল্লাহু আকবার নাফরমান দেখলে সহ্য করতে পারে না। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? যেমন আমাদের কুতুবুল আলম তরিকার মুরব্বী কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন নাকি হাজী আমদাদুল্লাহ মুআজ্জিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি তার কাছে গেছিলেন বাজান সোহবত নেওয়ার জন্য, যাওয়ার পরে অনেক ওলামায়ে কেরাম জিজ্ঞাসা করছিল হুজুর আপনার মতো এত বড় একজন মুফতি, এত বড় একজন আলেম, আল্লাহু আকবার একজন মুরুব্বির কাছে স্বাভাবিক লেখাপড়া করছে, ওর কাছে কেন গেলেন? তখন আমাদের তরিকার মুরব্বী কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন বাজান রে আমি কাউকে অন্ধ বিশ্বাস করি না, আমি হাজী সাহেবকে পরীক্ষা নিরীক্ষা কইরা দিছি, কোরআন হাদিস দিয়ে পরীক্ষা করছি,
তিনটা প্রশ্ন কোরআন থেকে, হাদিস থেকে, আরে ফিকাহ থেকে, মাসালা থেকে, ফিকার মাসালা, এই ফিকাহ শাস্ত্র সম্পর্কে তিনটা প্রশ্ন যখন আমি হাজী সাহেবের সামনে চাইরা দিছি, এত কঠিন প্রশ্ন, আলেম ছাড়া জবাব দেওয়ার কোনো রাস্তা নাই। হে দুনিয়াদার পাগল আমার বাজানেরা, বলে আমি চাইয়া রইছি, ভালো করে শুনেন বাজান, বলে আমি চাইয়া রইছি, তাকে দেখি কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি চক্ষু দুইটা বন্ধ কইরা ফেলাইছে, মাথারা নিচের দিকে ঝুঁকাইয়া দিলেন, মোরাকাবার হালতে বসে আছে। কিছু সময়ের পরে মাথাটা উঠাইয়া চোখটা খুইলা ডাক দিয়া আল্লাহু আকবার, মাথা উঠাইয়া ডাক দিয়া বলতেছে, ধরো তোমার প্রশ্নের জবাব। আরে প্রশ্নের এত সুন্দর সঠিক জবাব তিনি দিলেন, আমি তো আশ্চর্য হয়ে গেছি। রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ জিজ্ঞাসা করে, হুজুর আপনি তো কোনো আলেম না, আপনি এত সুন্দর সঠিক জবাব কিভাবে দিলেন? বলে বাজান, আল্লাহু আকবার, তুমি তো আলেম। ও রশিদ আহমদ গঙ্গি, তুমি তো বড় আলেম, আমি তো কোনো বড় আলেম না রে বাবা। আল্লাহু আকবার, আমার তেমন কোনো কিতাব শাস্ত্র সম্পর্কে কোনো শাস্ত্রই তেমন জ্ঞান আমি রাখি না, কিন্তু আমার একটা সম্পদ আছে, আমার মাওলা বড় আপন, আমার মাওলা বড় আপন, আমার মাওলা বড় আপন। আমি যখন চক্ষু বন্ধ কইরা মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া মুরাকাবার হালতে আমি যখন মালিকের দিকে মুতাওয়াজ্জু হইয়া গেলাম, আমি তাকাইয়া দেখি জামানার ইমাম বুখারী আমার সামনে হাজির হইয়া গেছে। আমি তাকাইয়া দেখি ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাজির। আল্লাহু আকবার, তাদের থেকে যাইরা যাইরা প্রশ্নের জবাব দিলাম। এই জন্য বাজান পাগল হও তো বাজান, আমার মাওলার পাগল হইয়া যাও, মুহাব্বত করো তো আমার মালিকের করো। কারণ কিরে বাজান, আমার মাওলার নিঃস্বার্থ বান্দা বান্দিকে মায়া করে। মায়ার দিক থেকে যখন তাকাবেন, আমার মালিকের মায়ার সঙ্গে কারো মায়ার মিল পাওয়া যায় না। দয়ার দিক থেকে যখন তাকাবেন, দয়ার দিক থেকে আমার মাওলার দয়া মায়ার সঙ্গে কারো দয়ার কোনো মিল হয় না। দুনিয়ার ভিতরে সব স্বার্থপর বাজান, স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই সম্পর্ক নাই। এ পর্দা নিশিন আমার মা বোনদেরকে বলবো, আর কবে দিনের পথে উঠবা, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী কবে আর জীবন চালাবা? একটু নিরিবিলি একটু চিন্তা করো। 16, 17, 18 বছর বয়সে তোমার বিয়ে শাদী হইয়া গেল, স্বামীর বাড়ি আসছো, শ্বশুর বাড়ি আসছো, কত তোমার জীবনের আনন্দ, স্বামীরে দিয়া কত রং বেরঙের সুকেস আলমারি বানাইলাম, কত রং বেরঙের ড্রেসিং টেবিল বানাইয়া, জিনিসপত্র বানাইয়া কত সুন্দর ঘর বাড়ি সাজায় রাখলা, কিন্তু কোনোদিন মাগো চক্ষু বন্ধ কইরা দেখো নাই যেই ঘর বাড়ি যার কার জন্য সাজাইছ, এই ঘরে যে তোমার জায়গা হবে না। মারা তো যাবই যাব, মরব তো মরব, কখন জানি মারা যাই, কোন সময় জানি মালাকুল মউত আজরাইল হাজির হইয়া যাইবে। যেই ঘরের দরজা দিয়া নতুন শাড়ি পইরা নতুন বউ হইয়া ঢুকছ, ওই ঘরের দরজা দিয়া মার্কিন পচা কাপড় প্যাচ দিয়া বের হইয়া যাওয়া লাগবে। তোমার আদরের আপন সন্তানগুলা, কলিজার টুকরাগুলা পিছনে পিছনে কাটবে আর মাটিতে গড়াগড়ি করবে, আর মা মা বলে চিল্লাবে, আর তো জবাব দিব না। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মুনাফিকি যদি না থাকে বাজান, কারা কারা মাওলার পাগল হইয়া কবরে যাইতে চাও? দুটা হাত উঠাইয়া মাওলারে দেখাও, আও আমার মালিক, আপনার কুদরতি নজর দিয়ে একটু মাটির দিকে চাইয়া দেখেন, আপনার পাগলের আপনার পাগল না হইয়া কবরে যাইতে চায় না। আপনার খাঁটি আশেক প্রেমিক হিসাবে আমাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন বলে হাত নামান।